আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব ৩১ সূরা জিন আয়াত ১। ক-খ-র পবিত্র মহিমান্বিত কিতাব যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আগত, লেখক ঈসা মসীহ। জিন সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। মসীহ ঈসা আল্লাহর প্রেরিত দূত। আল্লাহ পৃথিবী ও ৭ আসমান জমিন ক্রীড়াস্থলে সৃষ্টি করেননি। জিনেদের উদ্দেশ্য রয়েছে, আল্লাহের উদ্দেশ্য রয়েছে দুনিয়ার জীবন আখিরাতের শস্যক্ষেত্র মাত্র। রুহুদের প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী প্রত্যেকের জায়গায় স্থাপন করা হয়েছে। এই কিতাব লেখার সময়কার পৃথিবীর সময়ের ২০ কোটি বছর থেকে ১৮ কোটি বছর পূর্বে। জান্নাত ক্রমবিন্যাস সাজানোর অন্যতম বিষয় হচ্ছে ৮০% এনার্জি যুক্ত শরীরগুলোর বিন্যাসতা। এছাড়াও সুযোগ সুবিধা এবং আয়তন এসবই বিবেচ্য বিষয়। প্রথম দিকে আল্লাহের অনুমতিক্রমে মসীহ ঈসা, জিবরাইল, মিকাইল, রাকিন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ইসরাফিল ও অসংখ্য ফেরেশতাদের বসবাস ছিল এখানে। পূর্বের তুলনায় কাবা এলাকা তুলনামূলক শীতল হবে এবং বসবাসের আরও উপযুক্ত হবে। বসবাসের জায়গা আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং আল্লাহর সিদ্ধান্তে চূড়ান্ত। অতঃপর কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। প্রায় ৩০০ কোটি বছর আগে মহান আল্লাহের নির্দেশে ঈসা সিরাত উপত্যকায় গমন করলো। সেখানে ছিল এক সুবিশাল বৃক্ষ, যার ছায়াতলে মনে প্রশান্তি সৃষ্টি করে। সেখানে কতকাল অবস্থান করে সিরাত নদীর ডান শাখার তলদেশে এক বুদবুদের ভেতরে আল্লাহ অনুমতিক্রমে এক মুঠো কাদামাটি ছেড়ে দিল। ঈসা বলল, হে মাটি ও হে বুদবুদ, তোমরা যদি উভয় আল্লাহের সৃষ্টি হও তাহলে আল্লাহের নামে ঘোরা শুরু করো। এবং তারা ঘোরা শুরু করলো এবং প্রতিগুণনে একবার করে আল্লাহু আকবার বলতে লাগলো। মসীহ ঈসা পলিমাটি ছাড়ার প্রায় ৫০ কোটি বছর পর মাঝে এক বড় আকৃতির উজ্জ্বল বস্তু জ্বলে উঠল, যা প্রায় ৯৫% পদার্থ সহযোগে গঠিত। তবে এখনও তা সেরা নক্ষত্র তৈরি করার জন্য যথেষ্ট ছিল না। আল্লাহ মাঝে মধ্যে সিরাতুল মুনতাহা এলাকায় ফেরেশতাদের সহিত আগমন করতেন। সেখানে ছিল প্রশান্তিময় উদ্যান ও মনোরম পরিবেশ। আল্লাহের নির্দেশ মোতাবেক মসীহ ঈসা আরশের সেরা নক্ষত্র থেকে প্লাজমা এনে তাতে জড়ো করতে লাগলেন। ততদিনে জেসাস বাবলের সেরা নক্ষত্র তীব্র বেগে ঘূর্ণনের কারণে ৭টি গ্র্যাভিটি লেয়ার সৃষ্টি করলো এবং এরই সাথে শেষ হলো প্রথম দিনের কর্মকাণ্ড। অবশিষ্ট ৫% থেকে সৃষ্টি হতে লাগলো রেলম, গ্যালাক্সি ও সোলার সিস্টেম। দ্বিতীয় দিনের শুরুতে ২০০ কোটি বছর থেকে ১৫০ কোটি বছর পর্যন্ত নক্ষত্রদের প্রদক্ষিণ করে গ্রহগুলো তৈরি হলো ও ঘুরতে শুরু করলো। পরবর্তী ৫০ কোটি বছরে গ্রহগুলোর চারিদিকে উপগ্রহ তৈরি হলো ও ঘুরতে শুরু করলো। আনুমানিক ১২৫ কোটি বছরে পৃথিবীর সাথে থিয়া নামক এক সুবিশাল পাথরখণ্ডের সংঘর্ষ হয়। পৃথিবী তখন তৈরি হওয়ার পর শীতলীকরণ পর্যায়ে ছিল। উত্তপ্ত অগ্নিগোলকের উপরে সদ্য শীতল হওয়া ম্যান্টল বা প্লেট ও অধিকাংশ বস্তু সূর্যের গ্র্যাভিটির কারণে সামনের দিকে চলে আসে, যা ছিল বর্তমান দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা। সংঘর্ষের ফলে পৃথিবীর ম্যান্টল আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তাতে তার গ্র্যাভিটির বিপর্যয় সংঘটিত হয়। তবে আল্লাহের ইচ্ছায় সে তার নখরের সাথে সম্পর্ক ধরে রাখতে সমর্থ হয়। সে মেরু বদল করতে বাধ্য হয় এবং এভাবেই চাঁদ ও সূর্যের সাথে সখ্যতা করে তোলে। তবে পৃথিবী ছিল পুনরায় অত্যন্ত উত্তপ্ত। শীতল হওয়ার চেষ্টায় মরিয়া সূর্যের তাপ ছিল প্রখর। তারা একসাথে শক্তি হারাচ্ছিল, যা চিরন্তন। প্রায় ৬১ কোটি বছর পূর্বে, অর্থাৎ ৩ দিনের প্রথম অংশে, আল্লাহের অনুগ্রহে এক পানিভর্তি প্রস্তরখণ্ড পৃথিবীতে আঘাত করল। তখন পৃথিবীর ম্যান্টল প্লেট গুলোর উত্তরমুখী যাত্রা অব্যাহত ছিল, তবে তা ছিল পাথুরে, কালো, পোড়া ও নির্জীব। প্রায় ২০ কোটি বছরের মাটির সংস্পর্শে শুষ্ক ঠনঠনে পৃথিবী যেন প্রথম প্রাণ ফিরে পেল। পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে পৃথিবী, উদ্ভিদকুল, ফুল, ফসল, ঝোপঝাড়, গুল্মে ভরে উঠল। প্লেটগুলোর সংঘর্ষে বিভিন্ন পর্বত ও পর্বতশ্রেণী সৃষ্টি করলো এবং ঝোপঝাড় এবং সৃষ্টি হলো সাগর, মহাসাগরের। ধীরে ধীরে পানি শুকিয়ে জমিনকে করলো উর্বর, সৃষ্টি করলো অসংখ্য ঝর্ণা, তা থেকে ঝিরি, তা থেকে নদী এবং তা থেকে উপাসনা। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আজরাইল বা পূর্ব ৩৫০ কোটি বছর পূর্বে মৃত্যুবরণ করে এবং ঈসা মসীহকে শর্ত সাপেক্ষে তাকে জীবিত করা হয়। ৬১ কোটি বছরে সে আরশের দায়িত্বপ্রাপ্ত হয়। প্রায় ২১ কোটি বছরে আল্লাহ একদিন বলেন, তিনি নতুন প্রজাতির এক বান্দা সৃষ্টি করতে যাচ্ছেন, যার হবে রাকির নখরের প্লাজমা থেকে উদ্ভূত, যা প্রায় ৬৫% এনার্জির পদার্থে তৈরি। প্রথম শ্রেণীর গড় আয়ু ২ কোটি বছর, সন্তান উৎপাদনে সক্ষম, তবে ১০০% বিরুদ্ধ পরিবেশে চিরজীবী সন্তান উৎপাদনে অক্ষম। আল্লাহ মসীহ ঈসাকে নির্দেশ দিলেন রাকির নক্ষত্রের নির্দিষ্ট জায়গা থেকে প্লাজমা সংগ্রহ করে আনার জন্য। মসীহ ঈসা
রাকিন ওখানে নির্দিষ্ট জায়গা থেকে রক্তিম বর্ণের গলিত প্লাজমা সংগ্রহ করে আল্লাহর কাছে জমা দিলেন। অতুষ্ণ ও তৃষ্ণার্ত তুলনামূলক কম উজ্জ্বল মাঝারি গোছের, উঁচু ঠান্ডা ও উচ্চ গরম কম সহনশীল, নিতান্তই ধৈর্য রাখে তারা। অতঃপর আল্লাহ তাদের প্রথম শ্রেণীর প্রাণীদের এক অবয়ব তৈরি করলেন, তা ছিল জেনারেশন রূপে সাহিত্য অবস্থা। অতঃপর আল্লাহ তাদের রূহকে দিলেন এবং বললেন ওঠো। সাথে সাথে ইবলিস চোখ মেলে তাকালো, বলল আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাকে বলল কুল, এবং মুহূর্তে সে উঠে দাঁড়ালো। আল্লাহ ইবলিসকে বিভিন্ন ব্যাপার শিক্ষা দিলেন। কিছু সময়ের মধ্যে আল্লাহ ইবলিসকে নিয়ে বাজারের সভাস্থলে হাজির হলেন। সেখানে উপস্থিত ছিল মসি, ঈসা, জিব্রাইল, মিকাল, রাকিন ও আরশের অসংখ্য ফেরেশতারা। তাছাড়া ইবলিস আকৃতি পরিবর্তন ও অদৃশ্য হতে পারত। তার ব্যাপারে ও সকল বান্দাদের ব্যাপারে আল্লাহর সম্মুখ অবগত। তারা ছিল আলাপরত অবস্থায় রাকিনের বংশধরকে দেখবে এ আশায়। ইতিপূর্বে এভাবে অসংখ্য বান্দাদের সৃষ্টি করা হয়েছে এবং আরশে অবমুক্ত করা হয়েছে, যা এখনো চলমান রয়েছে প্রথম শ্রেণী ব্যতীত। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ এক অদ্বিত, তিনি ছাড়ানো কোনো মাবুদ নেই। অতঃপর আল্লাহ ইবলিসকে সবার সাথে পরিচয় করেন, বললেন ইনি ইবলিস, রাকিন নগর থেকে তৈরি বিচার বুদ্ধিযুক্ত প্রথম শ্রেণীর জিন প্রজাতি। ইবলিস সেখানে উপস্থিত সবার উদ্দেশ্যে সালাম দিলেন। অতঃপর আল্লাহ সেখানে সবাইকে বলেন ইবলিসকে সিজদা করতে। সিজদা একবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সেখানে উপস্থিত সবাই তা করল, তবে তা দেখার জন্য আদম সন্তানেরা ছিল না। আল্লাহ যা ইচ্ছা করেন তা তিনি করতে সক্ষম। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো কাছে জবাবদিহিতা করেন না। এটা মহান ইনজিল কিতাব, যা বাংলা ভাষাতে রচিত এবং মসিহ ঈসার প্রতি অবতীর্ণ, যাতে তোমরা বুঝতে পারো বিতরণকারীদের জীবন জাহান্নাম হয়ে যায়। আল্লাহ ইবলিসকে জান্নাতুল ফেরদাউসের পূর্ব নির্ধারিত এক নির্দিষ্ট জায়গাতে বসবাসের জন্য দিলেন। সে সেখানে দিনের বেলাতে আহার জোগাড় করত এবং রাতের বেলাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকত। তার বসবাসের জায়গা ছিল বেশ বড় এবং সে তার কোথাও সিজদা করতে বাকি রাখল না। সুজলা সুফলা শস্য শ্যামলা জান্নাতের উদ্যান, জ্যোতির্ময় বসতি, জ্যোতির্ময় বৃক্ষ, জ্যোতির্ময় পশু পাখি এবং জ্যোতির্ময় পানি, এবং এসব উপভোগে সে কখনো ক্লান্তি অনুভব করত না। পরীক্ষা নিকটবর্তী হওয়ায় সে নিতান্তই কম বাইরে যেতে পারত। সে আল্লাহের কাছ থেকে জীবন ধারণের জ্ঞানগুলো রপ্ত করতে লাগলো। আরো সম্পর্কে তার জ্ঞান ছিল সীমিত, পরিপূর্ণ, শতভাগ বিশুদ্ধ পরিবেশে সে বসবাস করতে লাগলো। সেখানে দিনে একবার রক্ষী ফেরেশতারা তার সাথে দেখা করতে আসতো এবং মাঝে মধ্যে সে সরাসরি সর্বশক্ত সৃষ্টিকর্তার সাথে কথা বলতো। তবে তারা কেউই মহান আল্লাহকে সরাসরি দেখতে সক্ষম হয়নি, যা কিয়ামতের জন্য রক্ষিত রয়েছে। সে বিভিন্ন ফেরেশতাদের কথোপকথনের মাধ্যমে জানতে পারে মসিহ, ঈসা, জিবরাইল, মিকাইল ও অন্যান্য ফেরেশতাদের ব্যাপারে। তবে তারপরও দিনে দিনে সে উদাসীন হয়ে উঠতে থাকে। প্রায় 19 কোটি বছরে ইবলিসের বুকের বাম পাশের অংশ থেকে তার স্ত্রী হাবিয়াকে সৃষ্টি করা হয় এবং তারা একসাথে তাদের বসতিতে ভালো সময় পার করতে লাগলো। এবং কিছুদিনের ভেতরে হাবিয়া ইবলিসের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো। আল্লাহ তাদের বিবাহ সম্পন্ন করলেন। তারা চিন্তিত ছিল জাহান্নাম, হাশরের ময়দান ও সিরাত উপত্যকার ব্যাপারে তারা সন্তুষ্ট ছিল না। মানব তৈরির ব্যাপারে তাদের কৌতূহল ছিল। মসিহ, ঈসা, বিভিন্ন ফেরেশতাদের কর্মকাণ্ডের ব্যাপারে, এছাড়া রহমান নগর, সেরা নক্ষত্র, আরশ ও কুরসির ব্যাপারে। ক্রমান্বয়ে রহমান নক্ষত্র নিচে নেমে আসছিল, যা উত্তম ছড়া ছিল। তারই সাথে ক্রমান্বয়ে ইবলিসের অবাধ্যতা বেড়ে যেতে লাগলো। প্রায় 18 কোটি বছরে আল্লাহ মাটি থেকে আদমকে তৈরি করলেন এবং তাকে জান্নাতের বাজারে সবার সম্মুখে আনয়ন করলেন। ততক্ষণে অসংখ্য ফেরেশতারা জান্নাত থেকে দলে দলে বিভিন্ন দিকে গমন করেছে। সেখানে রক্ষী ফেরেশতাদের সহিত ইবলিস হাবিয়া দম্পতিকেও হাজির করা হলো। আজ ওদের সীমা লঙ্ঘন করার দিন পর্যন্ত মহান স্রষ্টা ছিল ওদের ব্যাপারে সম্যক অবগত। এই কিতাব লেখার সময়কাল 20 কোটি বছর থেকে 18 কোটি বছর মসিহ ঈসার গ্রেট স্লিপ এর পূর্ব পর্যন্ত। আদম তাদেরকে সালাম দিল, তবে তারা সালামের কোনো জবাব দিল না। আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করতে, সেখানে উপস্থিত সবাই করলেও ইবলিস দম্পতি তা করল না এবং তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করতেই তারা অহংকার প্রদর্শন করলো এবং দম্ভ করে বলে উঠল, হে আল্লাহ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের থেকে উত্তম ও শক্তিশালী, তাহলে আমি কেন আদমকে সিজদা করতে যাব? আল্লাহ বলেন, হে ইবলিস, আজ থেকে তুমি অভিশপ্ত। অহংকারী আজ তোমার এই অভিশাপের কারণ। দূর হও আমার সামনে থেকে।
আল্লাহ আদমকে জান্নাতুল ফেরদাউসের নির্দিষ্ট জায়গাতে থাকতে দিলেন এবং ইবলিস সাবিয়ার জায়গা হলো কারান নামক সুরক্ষিত জায়গাতে রহমান নগরে নিজে নেমে আসার কারণে কারান নামক জায়গাটি বান্দাদের কারান নামক জায়গাটি বসবাসের জন্য বিভীষিকাময় হয়ে উঠেছিল। অন্যদিকে জান্নাতুল ফেরদাউসের আদম হাওয়া আল্লাহের অস্তিত্বের ছায়াতলে সুন্দর জান্নাতি জীবনযাপন করতে লাগলো এবং তা হাবিয়া এর হিংসার কারণ হলো। অন্যদিকে তারা আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা ও ইবাদত করতে লাগলো। অন্যদিকে আদম হাওয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এখনো সেখানে ইবলিস সাবিয়া ও আদম হাওয়া এর বসতির অংশ বর্তমান তবে বসবাসের জন্য তারা নেই এখন, যা তাদের সন্তুষ্ট করছে না। কিছু বছর পর তাই তাদের পরম আরাধ্য হবে। প্রায় 15 লক্ষ বছর ইবলিস ও হাবিয়া পরিকল্পনা করলো এবং পরিকল্পনা মোতাবেক রক্ষী ফেরেশতার ছদ্মবেশে আদমের বসতিতে প্রবেশ করলো। সে ফল কুড়াতে আসা হাওয়াকে কবজা করলো এবং বলল, তোমার মনে দুশ্চিন্তা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। তুমি যদি চিরকাল জান্নাতে থাকতে চাও তাহলে ওই বৃক্ষের ফল আস্বাদন করো। সম্ভবত আল্লাহ এটাই চান। মিথ্যা সকল পাপের জননী এবং বস্তুত মিথ্যাবাদী শয়তান। হাওয়া সে ফল আহরণ করলো এবং রাতের আহারের সময় সে ফল আপেলের সাথে সরবরাহ করলো। সেখানে ছিল জাকুম বা জাহান্নামের খাবার, যা ভক্ষণে কখনোই কারো উদরপতি হবে না, কণ্টকময় বিষাদময়, যা একবার দেখলেই চেনা যায়। তবে আদম এ ব্যাপারে উদাসীন ছিল। সে দেখলো তবে প্রশ্ন করলো না এবং আয়েশ নিয়ে তা ভক্ষণ করলো। কিছুক্ষণ পরেই তাদের পেটে পীড়া শুরু হলো এবং দুর্গন্ধযুক্ত মলমূত্র ত্যাগে জান্নাতকে অপবিত্র করে ফেললো। আদম হাওয়া বুঝতে পারলো তারা ইবলিস দম্পতি কর্তৃক প্রতারিত হয়েছে এবং তারা অনুশোচনা বোধ নিয়ে নিজেদেরকে ধিক্কার দিতে লাগলো। মুহূর্তে আদম ইবলিস একে অপরের শত্রুতে পরিণত হলো। ভোর সকালবেলাতে তাদের সকলকেই পাকড়াও করা হলো। তাদের উভয় দলকেই মহান আল্লাহর সামনে নতজানু অবস্থায় দেখা গেল। বস্তুপক্ষে তারা চারজনই ছিল অপরাধী এবং বোকা। তারা এমন এক জালিম যারা নিজেদের প্রতি জুলুম করেছে। তাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত ফয়সালা পৃথিবী। আল্লাহ বললেন, হে আদম, আমি কি তোমাকে বলিনি যে ওই বৃক্ষের নিকটবর্তী হও না? তারপরও কেন তুমি অবাধ্যতা করলে? তোমাদের অবাধ্যতার দরুন এখন তোমরা দুই দল পৃথিবীতে নেমে যাও। এবং মুহূর্তে তারা প্রত্যেকে সংজ্ঞাহীন হয়ে পড়ল। তাদের সংজ্ঞাহীন দেহগুলোকে রক্ষী ফেরেশতা জিবরাইল মিকাইল সমানে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। ইবলিস ও হাবিয়া দীর্ঘকাল অ্যান্টার্কটিকাতে অবস্থান করলো এবং প্রত্যাহ আল্লাহের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আদমের পর অভিশপ্ত ইবলিসকে আল্লাহ বলেন, হে ইবলিস, আমি তোমাকে নির্দিষ্ট দিন পর্যন্ত অব্যাহতি দিলাম। আমার অনুমতি ব্যতীত আদম সন্তানদের সামনে দৃশ্যমান হতে পারবে না। যারা তোমার অনুসরণ করবে তারা হবে জাহান্নামী, আর যারা আল্লাহকে নবীকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি। কিয়ামত আসন্ন যাবে চোখের পলকে। আল্লাহ সুবিশাল, মহামহিম, প্রজ্ঞাময় ও জ্ঞানী। তার আগ পর্যন্ত তুমি তোমার সাধারণত চেষ্টা করো, তবে তুমি সামান্যই কামিয়াব হতে পারবে। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং নিয়মিতভাবে জোর জোর সন্তান উৎপাদন করতে শুরু করলো, এক জোড়ের ছেলে অন্য জোড়ের মেয়ে। ইবলিস তার ব্যক্তিগত শত্রুতা বশত আদমদের বিভ্রান্ত করতে লাগলো। নিঃসন্দেহে সে মিথ্যাবাদী শয়তান ও প্রতারক, মুখ সৈনিক। জিনেদের ব্যাপারে স্পষ্ট নিদর্শন। পৃথিবীতে মুসি ঈসার হাত কেটে যাওয়ার পরও সে জিনেদের সাহায্যে ও আল্লাহের কুদরতে মাত্র 4 ঘন্টার মধ্যে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেল। এবং পুরস্কার হিসাবে জান্নাতে জিনেদের উপস্থিতি ঘোষণা করা হচ্ছে 50% এবং জাহান্নামে 55%। মুমিনরা আল্লাহতে বিশ্বাস রাখে। মার্জের ভেতরে রোনাল্ডো ও শাইখ সিরাজ ছিল মসি ঈসার অন্যতম হাওয়ারি। আল্লাহ ঈসাকে নিঃস্ব ও হতাশ করেনি। তার পরিবার বড়। জিব্রাইল ও মিকাইল পৃথিবীতে অবস্থানকালীন তার সার্বক্ষণিক প্রহরী। ফেরেশতাদের জন্য হজ 5 বার, জিনেদের জন্য 3 বার এবং মানবদের জন্য জীবনে 1 বার ফরজ করা হয়েছে। আল্লাহ অনুভূতি প্রবণ। আল্লাহের বিশাল আকৃতির শরীর রয়েছে। আল্লাহ মহান ও উত্তম পরিকল্পনাকারী, সেনারক্ষণের শরীর সংযোগ স্থাপনকারী। আপনাদের মধ্যে কে এমন আছেন যে আল্লাহর স্ত্রীকে দেখবেন? রহমান নক্ষত্র বা রা বা রুহ উৎপাদনকারী। এনার্জি শতকরা পরিমাণ 100% থেকে 88%, 86%। প্রকাণ্ডরূপ পাতাল নক্ষত্র বা ইলেকট্রন থেকে তৈরি বা রি। এনার্জি শতকরা পরিমাণ 92% থেকে 76% থেকে 55%। সেরা নক্ষত্র বা ইসামুসি। এনার্জি শতকরা পরিমাণ 92% থেকে 84%।
এই সব মিলে আল্লাহর পরিবার, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। বস্তুত আল্লাহ ব্যতীত সকলেই আল্লাহ থেকে সৃষ্ট। একজন ব্যক্তির যা থাকা উচিত আল্লাহ তার সবই রয়েছে, রূহ বা নিয়ন্ত্রণকারী এবং দেহ বা কার্য সম্পাদনকারী। জিনেরা বলে, ওহির মাধ্যমে আমি জেনেছি জিনেদের একটি দল পবিত্র ইনজিল পাঠ শুনেছে এবং তাদের জাতির কাছে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কিতাব শুনিতেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার শরীক করব না এবং এটিও বিশ্বাস করেছি যে আমাদের পালনকর্তা মর্যাদা সুউচ্চ এবং আমাদের মধ্যকার বোকারা আল্লাহ সম্বন্ধে অবাস্তব কথা বলতো। আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এবং আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। স্মরণ করো জিন জাতির ভ্রাতা কারিমের কথা। তার বসতি পৃথিবী থেকে কিছু আলোকবর্ষ দূরে। প্রায় 14 লক্ষ বছর আগে তার আগমন ঘটে। সেখানে তাদের উচ্চতা ছিল 34 ফুট। তার বসতির লোকেরা ছিল মূর্তিপূজারী, শিরককারী, গুজব রটনাকারী, বিভ্রান্তকারী, হঠকারী এবং সর্বোপরি কাফের। বস্তুত তারা নিজেরাই নিজেদের প্রতি গুজব রটনাকারী ও জুলুমকারী ছিল। তার অবাধ জনপদকে আল্লাহ ধ্বংস করেছেন। জিনেদের মধ্যে ক্রমান্বয়ে অসংখ্য নবী রাসূল আগমন করেছে। এদের মধ্যে ইমরান নামক জিন ছিল অন্যতম। বুকের ডান পার্শ্ব হতে পুরুষ এবং বাম পার্শ্ব হতে নারী। জিনেদের গোত্রের মধ্যে প্রধান কিছু গোত্র হচ্ছে খ্রিস্টান গোত্রীয়, কারিম গোত্রীয় ও ইমরান গোত্রীয়। পূর্বের জন্য বরাদ্দ পূর্ব শর্ত অনুযায়ী জান্নাতুল মাওয়া মসি ঈসার ইলেকট্রন থেকে সৃষ্ট, তবে পুরুষ আল্লাহের কুদরত। স্মরণ করো নূহের কথা। তার ছিল বেশ কিছু মুমিন জিন বন্ধু। তার বসতির লোকেরা কালো জাদুতে দক্ষ ছিল। আল্লাহ নূহকে হেফাজত করেছেন ফেরেশতা ও জিনেদের মাধ্যমে। নূহ ছিল আল্লাহর মনোনীত ও সম্মানিত বান্দাদের অন্যতম। তার বসতি ছিল জান্নাতুন নাঈম আদমদের মধ্যে। স্মরণ করো স্যামুয়েলের কথা। সে ছিল ইহুদীদের নেতা। তার ছিল বেশ কিছু মুমিন জিন বন্ধু। তার বসতির লোকেরা কালো জাদুতে দক্ষ ছিল। শয়তান মহিলা জিনের আরাধনা করতে গিয়ে তারা নিজেরাই শয়তানে রূপান্তরিত হয়েছিল। স্মরণ করো সুলাইমানের কথা। তার ছিল বেশ কিছু মুমিন জিন বন্ধু। তার বসতির লোকেরা কালো জাদুতে দক্ষ ছিল। সে বিলকিস নামক এক জনৈক সম্ভ্রান্ত জিন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মানুষ এবং জিনেদের মধ্যে সেতু বন্ধন এবং আল্লাহ কর্তৃক ধার্যকৃত স্পষ্ট নিদর্শন। স্মরণ করো মুহাম্মদের কথা। তারও ছিল বেশ কিছু মুমিন জিন বন্ধু। তার বসতির লোকেরাও কালো জাদুতে দক্ষ ছিল। সে জিনেদের সাথে বন্ধুত্বপূর্ণ চুক্তিতে আবদ্ধ হয়। স্মরণ করো মসি ঈসার কথা। তার ছিল বেশ কিছু মুমিন জিন বন্ধু এবং জিনেদের সর্দার। তার বসতির লোকেরা কালো জাদুতে দক্ষ ছিল। শয়তান মহিলা জিনের আরাধনা করতে গিয়ে তারা নিজেরাই শয়তানে রূপান্তরিত হয়েছিল। জিনেদের সংখ্যা আদমদের থেকেও বেশি। ইয়াকুব বলেছিল, শনিবারে মাছ ধরা নিষেধ এবং সীমা লঙ্ঘন করা নিষেধ, কারণ দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত ভাটা ছিল। বস্তুত মুসা এ ব্যাপারে গাফেল ছিল না। কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ অসীম, মহামহিম ও প্রজ্ঞাময়। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।